আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন উত্তম চরিত্রের মানুষ। তো তিনার কিছু অভ্যাস এমন ছিল যে তিনি জামানার একজন নবী হওয়া সত্ত্বেও যখন তিনি পথ চলতেন তখন পথ থেকে তিনার সামনে থেকে কাউকে সরাই দেওয়া হতো না। সুবহানাল্লাহ। 2 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত নিজের চেহারাকে ফিরিয়ে নিতেন না যতক্ষণ অপরজন তার চেহারা ফিরিয়ে না নিত। যদি কেউ গোপনে কোনো কিছু বলতে চাইতো তাহলে সেই ব্যক্তির দিকে তিনি কান বাড়িয়ে দিতেন এবং তার কথা শেষ করা পর্যন্ত তিনি ওইভাবে বসে থাকতেন, তিনার কান সরাতেন না। সুবহানাল্লাহ। 3 নম্বর, কাউকে বিদায় দেওয়ার সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় দেওয়ার দোয়া পড়তেন। কোনো পছন্দনীয় জিনিস দেখলে দোয়া পড়তেন। 4 নাম্বার, তিনি যখন কারোর সাথে সাক্ষাৎ করতেন তিনি প্রথমে সালাম দিতেন। 5 নাম্বার, পাশে যদি কোনো কিছু দেখার প্রয়োজন হতো তাহলে তিনি সম্পূর্ণ চেহারা ঘুরিয়ে দিতেন, তারপরে দেখতেন। অহংকারীদের মতো চোখ আড়াল করে দেখতেন না। 6 নাম্বার, তিনি দৃষ্টি অবনত করে রাখতেন। অধিক লজ্জাশীলতার কারণে কোনো কিছু পূর্ণ দৃষ্টিতে দেখতেন না। 7 নাম্বার, তিনি কখনো কঠোর ব্যবহার করতেন না, সবসময় নম্র ব্যবহার করতেন। 8 নম্বর, তিনি সবার মাঝে মিশে থাকতেন। 9 নাম্বার, যখন কোনো পথ চলাকালে কোনো বৃদ্ধা তার সাথে কথা বলতে চাইতেন তিনি তার কথা শোনার জন্য রাস্তার এক পাশে সরে যেতেন। 10 নাম্বার, নামাজে তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন তখন আল্লাহ তাআলার ভয়ে তিনি অধিক কান্নাকাটি করতেন। 11 নাম্বার, তিনি ঘরের লোকেদের প্রতি পূর্ণ খেয়াল রাখতেন যাতে তাদের কোনো কারণে কষ্ট না হয়। এই জন্য তিনি যখন রাতে বের হতেন তখন খুব আস্তে আস্তে উঠে জুতো পায়ে দিয়ে নিঃশব্দে দরজা খুলে বের হয়ে যেতেন এবং ঘরে ফেরার সময়ও নিঃশব্দে প্রবেশ করতেন যাতে কারোর ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে। 12 নাম্বার, প্রতিবেশীদের সাথে ইহসান করতেন, বড়দের সম্মান করতেন এবং ছোটদের স্নেহ করতেন। 13 নাম্বার, আপন জনের পক্ষ থেকে যদি তিনি অসৎ আচরণ পেতেন তাহলে তাদের সাথে বড়ই উত্তম ব্যবহার করতেন। 14 নাম্বার, স্ত্রীকে আনন্দ দেওয়ার জন্য তার সাথে হাসি মজা এবং উপহাস করতেন। 15 নাম্বার, মুসলমান ভাইয়ের সাথে তিনি হাসি মুখে মিলিত হয়ে যেতেন এবং তাদের সাথে কথাবার্তা বলতেন। সুবহানাল্লাহ। তো এইসবের কোন আমলগুলো বা কোন অভ্যাসগুলো আমাদের মধ্যে আছে একটু আমাদের চিন্তা করে দেখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির এই অভ্যাসগুলো আমাদের মধ্যে বাস্তবায়িত করার তৌফিক দান করেন। আমিন।